আল্লাহ বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, যে কেউ আমিলা সলিহ, আমলে সলিহ করবে, নেক কাজ করবে, আল্লাহর পথে সে সময় ব্যয় করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক পুরুষ হোক, ওয়া মুমিন, সে হলো মুমিন। কাজটা কি? সে আল্লাহর কাজ করবে, ভালো কাজ করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, দ্বীনি কাজে সময় দিবে। এই কাজগুলো যদি করে তাহলে 1 নম্বর উপাধি হলো সে মুমিন। 2 নম্বর আল্লাহ বলতেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে একটা পবিত্র জীবন দান করেন, হতাশা মুক্ত একটা জীবন দান করেন, টেনশন পেরেশানি মুক্ত, অভাব অনটন মুক্ত একটা জীবন দান করেন, আত্মার তৃপ্তি দান করেন, এর চেয়ে সুখের আর কি আছে? টাকা দিয়ে সুখ কিনা যায় না, বাড়ি গাড়ি দিয়ে সুখ কিনা যায় না, ক্ষমতা দিয়ে সুখ কিনা যায় না। সুখ হলো অন্তরের জিনিস। এই জন্য হাদিসে আসছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, হাদিসে এত সুন্দর কথা আছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, যে টাকা পয়সা দণ্ডলতের ধনী মানে সে প্রকৃত ধনী না, ওয়ালাকিন্নাল গিনা আন গিনান নাফস, আর প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যে অন্তরের দিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি এটা কিভাবে কাটাতে পারবেন? বিভিন্ন মানুষকে দেখলে দেখা যাচ্ছে, আর এমুকে এত সুখী আছে, আমি সুখে থাকতে পারলাম না, এমুকে যাই জামালা মুক্ত, আমি এরকম, আর মানে এমুকে 5 তলা বাড়ি করছে, আমি করতে পারলাম না। এই ধরনের চিন্তা চেতনা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে আমাদের সুখটা। তো এটার ব্যাপারে একটা হাদিস আছে। এই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে তোমরা তাকাও, দেখো, দৃষ্টি দেও যারা তোমাদের নিম্ন শ্রেণীতে আছে, নিচে আছে, ওয়ালা তানজুর মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে তাদেরকে তুমি দেখিও না, তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। এই হাদিসটি আপনি মনে হয় আর শুনেন না, এরকম হতে পারে যে আপনি আমি আমার জীবন নরক, সারা দুনিয়াতে চলাফেরা, আপনি আমার জীবনের হতাশা দূর করার জন্য এই একটা হাদিস যথেষ্ট। দেখেন, আপনি যদি তাকান আপনার গ্রামের সবচেয়ে বড় লোকের দিকে, যে সে তাদের ছেলে মেয়েদের কত কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসবে না। আর আপনি যদি তাকান যে আপনার থেকে নিচে যারা আছে তাদের দিকে, যে আমার মাসে 10,000 টাকা ইনকাম আছে, তাহলে আরেকজনের তো 5,000 টাকা ইনকাম, সে কিভাবে চলতেছে? তাহলে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা গুলা দিয়েছেন, এই হাত পা আছে, কিন্তু অনেক মানুষের তো আছে হাত নাই, অনেকের আছে পা নাই। আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, এমন অনেক মানুষ আছে যাদের চোখ নাই। তাহলে এইটা যদি আপনি এইভাবে কল্পনা করতে পারেন যে যাদের চোখ নাই তাদের সাথে আপনি নিজেকে তুলনা করবেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো তাহলে কখনো শেষ